নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো বাঙালিদের খুব পছন্দের রেসিপি, পেঁয়াজ আর আলু দিয়ে পোস্ত। পোস্ত খেতে আমরা বাঙালিরা খুব ভালোবাসি। নানা রকম রেসিপি আমরা পোস্তর খেয়ে থাকি। আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে আমি এখানে একটা আলু নিয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমি ছোট বড় মিলিয়ে 300 গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি। সব আলুগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আলু পোস্ত খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। ডালের সঙ্গে আলু পোস্ত হলে আর কথাই নেই। তার ঠিক একইভাবে আমি এখানে পেঁয়াজটাও ছোট ছোট টুকরো করে কেটে নেব, যেভাবে আলুটা কেটেছি। এখানে আমি মাঝারি সাইজে 4টে মতো পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে 50 গ্রাম মতো পোস্ত ঘন্টাখানিকের জন্য জলে ভিজিয়ে রেখেছি। সঙ্গে রেখেছি হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। পরে আমি 2-3টে কাঁচা লঙ্কাও এখানে দেব একটু ঝালের জন্য। আপনারা চাইলে পোস্তর সঙ্গেও কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন, তবে আমি এখানে শুধু পোস্তটাই বেটে নেব। মিক্সিং জারে দিয়ে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি পোস্ত। এবার কড়াইতে বড় চামচের 2 চামচ তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, কারণ হাই করলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট সময় লাগবে পেঁয়াজটা ভাজতে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি কড়াই থেকে তুলে রাখছি। একই কড়াইয়ের মধ্যে আমি আরও বড় চামচে প্রায় 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রথমে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ঢাকা দিয়ে ফ্রাই করবেন, তাহলে কিন্তু আলুগুলো একেবারে সেদ্ধও হয়ে যাবে খুব ভালোভাবে। ভালো করে আমি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। তাতে পোস্তটা একটু ঝাল ঝাল হবে। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লঙ্কা দেবেন। এরপর আমি এর মধ্যে ছোট চামচের হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে আবার মিশিয়ে এবার আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন আলুটা ভালো করে ফ্রাইও হয়ে গেছে আর একদম সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পর আলুর সাথে পেঁয়াজটা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে সেটাও গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তির সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এর মধ্যে সামান্য মিষ্টির জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। পরে আমি এর মধ্যে কিন্তু আরও সামান্য নুন অ্যাড করেছি। নুনটা একটু কম হয়েছিল, ছোট চামচের হাফ চামচ। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পেঁয়াজ আলুর পোস্ত। খুব অল্প সময় বানানো হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এই অবধি, আসবো অন্য কোনো রান্না নিয়ে। নমস্কার।